আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রিয় দর্শক? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে রমজান মোবারক। আমার আজকের রেসিপি বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না। চলুন দেখা যাক আমার আজকের রেসিপি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল 1 কাপ মতো, তেজপাতা 2টা, দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি 2 কাপ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ হালকাভাবে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গিয়েছে। এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। সব মশলা দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম 1 কাপ মতো পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা যত কষাবেন তত তরকারির স্বাদ বেড়ে যাবে। বেশ কিছুক্ষণ কষানোর পর আমি আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংস দিয়ে দিচ্ছি। এখানে আমি গরুর মাংস নিয়েছি 1.5 কেজি। দিয়ে দিলাম, ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবারও একটু নেড়ে দিচ্ছি। আবারও ঢেকে দিলাম। গরুর মাংস আমার কষানো হয়ে গিয়েছে। এবার আগে থেকে ভিজিয়ে রাখা বুটের ডাল দিয়ে দিলাম 1 গ্লাস। আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। ডাল দেওয়ার পর বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে এসছে। এখন আমি এটা প্রেসার কুকারে সিদ্ধ দিয়ে দিব। আমি প্রেসার কুকারে ডাল আর মাংসটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ মতো পানি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কয়েকটা, 4 থেকে 5টা সিটি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। হয়ে গিয়েছে সিদ্ধ। এখানে আমি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। ডালটা সিদ্ধ হয়েছে কিনা তা দেখে নিচ্ছি। ডালটা আমার সিদ্ধ হয়ে গিয়েছিল। এবার সার্ভ করে দেখাচ্ছি। কেমন লাগলো আমার আজকের রেসিপি আপনাদের অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য। সবার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।